হ্যালো বন্ধুরা, আমার আজকের রান্না মৌরলা মাছের চচ্চড়ি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি সুন্দর একটি রেসিপি উপহার পাবেন। এই মাছগুলো বিশেষত খাল বা বিলে পাওয়া যায়। এগুলো আমাছা বা চুনো মাছ নামেও পরিচিত। এই মাছগুলো কাটার জন্য ছুরি, চাকু বা বটির প্রয়োজন হয় না। ঠিক এইভাবে পেটগুলো চেপে নাড়িবার করে পরিষ্কার করে ধুয়ে নিলেই রেডি হয়ে যায় রান্নার জন্য। এই রান্নাটার জন্য একটা বাটা মশলা খুব ইম্পর্ট্যান্ট। কালো সরিষা, সাদা সরিষা, জিরে, পোস্ত, আদা, রসুন আর পেঁয়াজ শিল নোড়াতে সুন্দর করে মিহি করে বেটে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। যে কোনো ধরনের ছোট মাছের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, আর ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। ভিটামিন এ চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। এই মাছ চচ্চড়ির জন্য একটা ঠান্ডা কড়াইয়ের মধ্যে পরিষ্কার করে রাখা ছোট মাছগুলো আর পাতলা করে কেটে রাখা আলুগুলো একসঙ্গে দিতে হবে। এরপর একে একে চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বাটা মশলা, ধনে গুঁড়ো, লবণ আর কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিতে হবে। এই স্টেজে কড়াইটা কিন্তু গরম উনুনের ওপরে বসানো যাবে না। কাঁচা অবস্থাতেই হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। মেখে নিয়ে ৫ থেকে ১০ মিনিট ম্যারিনেশনের জন্য রাখতে হবে। ঠান্ডা অবস্থায় সমস্ত রকম কাঁচা উপকরণগুলো একসঙ্গে হাতে মেখে নেওয়াটাই এই রান্নার স্পেশালিটি। স্বল্প কিছু উপকরণে অল্প সময়ে রান্না হওয়া এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে অত্যন্ত সুস্বাদু লাগে। এই রান্নার জন্য আমি নিয়েছি ২৫০ গ্রাম ছোট মাছ, ছোট সাইজের ২টো আলু আর মাঝারি সাইজের ৩টে পেঁয়াজ। মেখে রাখা মাছের মিশ্রণে পরিমাণ মতো জল দিয়ে হাই ফ্লেমে রান্নাটা করতে হবে। এই মৌরলা মাছ আলু ছাড়া শুধু পেঁয়াজ দিয়েও চচ্চড়ি করা যেতে পারে। এই ধরনের চচ্চড়ি রেসিপিগুলোতে একটু বেশি করে ঝাল লবণ চড়া করে দিতে হয়। তেলের পরিমাণটা একটু বেশি না দিলে এই মাছের একটা আষ্টে গন্ধ থাকে। তেল একটু বেশি করে দিলে আষ্টে গন্ধ চলে যায় আর খেতেও অতটাই সুস্বাদু হয়। কথায় কথায় রান্নাটা অনেকটা শুকিয়ে এসছে। এরই মাঝে আমি দিয়ে দিয়েছি ম্যাগি মশলা। আপনি চাইলে ম্যাগি মশলাটা নাও দিতে পারেন। দেখে মনে হচ্ছে নিচে পোড়া পোড়া হয়ে গেছে। না, এই লাল লাল হয়ে যাওয়া অংশগুলো গরম ভাতে মেখে খেলে এর স্বাদের কোনো বর্ণনা করা যায় না। চচ্চড়ি জাতীয় রান্নাগুলো নিচে একটু পোড়া পোড়া না হলেও খেতে ভালো লাগে না। এই হয়ে গেল আমার মৌরলা মাছের চচ্চড়ি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অতি অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন। আমার এই রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আমার রান্নার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।